শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। আজকের বিষয় সত্যাশ্রয়ীদের অবশ্য প্রতিপাল্য সাধারণ নিয়ম। মোট ২৭টি এই সাধারণ নিয়ম আছে। সত্যশ্রী যোগজীবনানন্দ স্বামী যে ২৭টি নিয়মের কথা বলেছেন তা প্রতিপালন করতে পারলে সাধন পথে অগ্রসর হতে বড় সুবিধা হয়, তাড়াতাড়ি সাধন পথে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়। আসুন শুনি তিনি কি প্রতিপালনের ব্যাপারে বলছেন। সর্বদা সত্যবাক্য কথন, সত্য বিষয় চিন্তন এবং মনুষ্যের সহিত সত্য আচরণ করিতে চেষ্টা করিবে। পূর্ব অভ্যাসবশত মিথ্যা কহিয়া ফেলিলে বা মিথ্যাচার অনুষ্ঠিত হইলে কিংবা বাধ্যবাধকতামূলক মিথ্যাচার হইয়া পড়িলে তৎক্ষণাৎ সদ্গুরু স্মরণ করিবে এবং মনে মনে ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করিতে বদ্ধপরিকর হইবে। সম্ভব হইলে মিথ্যা ব্যবহার প্রত্যাহার করিবে, অর্থাৎ দোষ স্বীকার করিয়া পুনরায় সত্য ব্যবহার দ্বারা পূর্বকৃত ভ্রান্তি সংশোধন করিয়া লইবে। নিজে যেমন সত্য রক্ষার জন্য যত্নবান হইবে, স্বীয় সঙ্গীবৃন্দ ও পরিজনগণের মধ্যেও সত্যাচার প্রতিষ্ঠিত করিবার জন্য সেই রূপ চেষ্টা করিবে। নতুবা তাহাদের মিথ্যা সংসর্গ দোষে তোমার সত্য সাধনে বিলম্ব ঘটিতে পারে। সত্যায়তন প্রবর্তিত বিদ্যা গ্রহণ করিতে হইবে, আচার্যের অনুশাসন মানিয়া চলিবে। সত্যায়তনের আচার্য সনাতন সত্যবাণী ভিন্ন কল্পিত শাস্ত্র অনুসারে কোনো বিষয় উপদেশ করেন না। সুতরাং উক্ত মত ভিন্ন সত্যাশ্রয়ীর অন্য মতের অনুসরণ অনাবশ্যক। বালক বালিকা গণকেও সত্যায়তন প্রবর্তিত প্রণালী অনুসারে সুশিক্ষিত করিবে এবং সত্যায়তন বিদ্যাপীঠ সমূহের যথাসাধ্য সাহায্য করিবে। মাতা পিতা ভ্রাতা স্বামী প্রভৃতি পূজনীয় জনকে যথাযোগ্য সম্মান ও সেবা করিবে। স্বজনের প্রতি কর্তব্য বিমুখ হইবে না, কিন্তু সাংসারিক কর্তব্য প্রতিপালন করিবার দোহাই দিয়া যেন অসৎ পথগামী হইও না। সততা সংসার প্রতিপালন করিবে, দেশ ও সমাজগত সভ্যতার সীমা লঙ্ঘন করিবে না, কিন্তু গ্রাম্য কুসংস্কার পরিত্যাগ করিবে। গৃহপালিত পশুদের যত্ন করিবে, ভৃত্যের ওপর ভার থাকিলেও স্বয়ং তাহাদের তত্ত্বাবধান করিবে। গৃহে সমাগত অতিথিকে অন্ন দিবে, বিমুখ করিবে না। সাহায্য প্রার্থী আর্ত রুগ্নদের যথাসাধ্য সাহায্য ও সেবা করিবে। খাদ্য পরিচ্ছদ গতিবিধি ক্রীড়া কৌতুক উৎসব আলাপন জীবিকার্জন প্রভৃতি প্রত্যেক বিষয়ে পবিত্রতা ও সততা অবলম্বন করিবে। স্বাস্থ্য রক্ষার নিয়ম লঙ্ঘন করিবে না। স্বজনদেরও উক্ত নিয়ম শিক্ষা দেবে। কামুকতা পরশ্রী কাতরতা পরকীর্তি অসহিষ্ণুতা ধর্ম বিষয়ক বিতণ্ডা পরদ্রোহে হিংসা ক্রোধ প্রভৃতি ভাবের উত্তেজক কর্ম বা বাক্য বা দৃশ্য সমূহ দর্শন বা আন্দোলন বা অনুষ্ঠান করিতে যাইবে না। তদ বিষয়ক বর্ণনাপূর্ণ গ্রন্থ পাঠ করিবে না। অনাবশ্যক আলাপ ও সঙ্গ করিবে না। ধর্ম বিষয়ক বাহ্যিক আড়ম্বর অর্থাৎ সাম্প্রদায়িক চিহ্নস্বরূপ তিলক মাল্য প্রভৃতি ধারণ করা অনাবশ্যক। বেদানুকূল আর্যশাস্ত্রোক্ত বিধানসমূহের প্রতি শ্রদ্ধা রাখিবে। কোনো ধর্মের গ্লানি করিবে না। বিদ্বান ব্যক্তিকে সম্মান করিবে। বয়স্ক ব্যক্তি ও মহিলাগণের মর্যাদা রক্ষা করিবে। আহার বিহারে বর্ণাশ্রম প্রথা মানিয়া চলিতে বাধা নাই, কিন্তু উপাসনা ক্ষেত্রে বর্ণগত উচ্চ নিচাভিমান পরিত্যাগ করিবে। জাতি বিদ্যা ধন প্রভৃতির দম্ভ করিয়া অপরকে অবজ্ঞা করিবে না। প্রত্যেক সত্যাশ্রয়ীকে ভ্রাতা ভগ্নীর মতো জ্ঞান করিবে। পরস্পর বিবাদ করিবে না। মনে মনেও বিদ্বেষ পোষণ করিবে না। কোনো কারণে মনে ক্ষোভ উপস্থিত হইলে তৎক্ষণাৎ
তাহার মীমাংসা করিয়া লইবে। ধর্ম প্রসঙ্গ লইয়া বিবাদ করিবে না, ধীরভাবে সত্য আলোচনা করিবে। প্রত্যেক সত্যাশ্রয়ী কায় মনোবাক্যে অর্থ ও সামর্থ্য দ্বারা অপরের বিপদে সহায়তা করিবে, দুঃখে সহানুভূতি করিবে, উৎসবে আনন্দ প্রকাশ করিবে। কেহ কোনো কারণে বিপদগামী হইলে সর্বপ্রযত্নে তাহাকে সৎপথে আনিতে চেষ্টা করিবে, অবজ্ঞা করিবে না। সত্যায়তনকে এবং গুরুর অবস্থান ক্ষেত্রকেই একমাত্র তীর্থ জ্ঞান করিবে। সত্যাশ্রয়ীবৃন্দ ও আচার্যই সৎসঙ্গী। সত্যায়তন প্রচারিত তত্ত্ব আলোচনাকেই সদালাপ এবং সত্যায়তনের নিয়ম প্রতিপালন করাকেই সদাচার মনে করিবে। পুণ্যার্থে অপর তীর্থ ভ্রমণ, উপাসনা জ্ঞানে অনুপদিষ্ট দেবদেবীর অর্চনা, জীব হত্যাদিযুক্ত যজ্ঞ বা উৎসবের অনুষ্ঠান করিবে না। লৌকিক ধর্মকে ঈশ্বরের পূজা মনে করিয়া, উপাসনা মনে করিয়া তাহাতে অযথা অর্থ ব্যয় করিবে না। বিবাহ, শ্রাদ্ধ বা বর্ণগত সংস্কার আদি কার্যে আচার্যের উপদেশ ও অনুমতি লইতে হয় এবং তদনুসারে উহা সম্পাদন করিবে। পূর্বপুরুষগণের প্রবর্তিত ছাগ, মেষ, মহিষাদি বধযুক্ত কোনো উৎসব বা পূজা থাকিলেও পশুবধ বন্ধ করিয়া দিবে, তাহাতে অধর্ম বা অনিষ্ট হইবার আশঙ্কা নাই। উক্ত পরিমাণ অর্থ লোকহিতকর কার্যে ব্যয় করিবে বা দরিদ্রের সেবায় ব্যয় করিবে। সাধন বিষয়ক আচরণ সম্বন্ধে প্রত্যেকে পৃথকভাবে গুরুর নিকট উপদেশ গ্রহণ করিয়া তদানুসারে অভ্যাস করিবে। কেহ কাহারও সাধন প্রণালীর অনুকরণ করিবে না, কিন্তু সত্যায়তনের সৎসঙ্গকালে বা উৎসব ক্ষেত্রে স্তুতি পাঠ, আহুতি প্রদান বা সমবেত প্রার্থনাদি সকলেই একরূপ করিবে। সত্যর্ষি কর্তৃক অধিকারপ্রাপ্ত না হইলে কোনো সত্যাশ্রয়ী অপরকে সাধন উপদেশ দিবে না, কিন্তু সদালাপে বা সৎসঙ্গে নীতি এবং আচরণ সম্বন্ধে পরস্পরকে সাহায্য করিবে। জিজ্ঞাস্য বিষয় বুঝিতে না পারা পর্যন্ত এবং যে পর্যন্ত না সন্দেহের নিবৃত্তি হয় সেই পর্যন্তই গুরুর নিকট বিনীতভাবে প্রশ্ন করিয়া মীমাংসা করিয়া লইতে সংকুচিত হইবে না। নিজের অজ্ঞতা প্রকাশ পাইবে এই আশঙ্কায় কেহই অকারণ লজ্জিত হইবে না। সত্যায়তনের সাধন উপদেশ পাইবার যে নির্দিষ্ট কাল ও নিয়ম আছে, সৎসঙ্গের বা জিজ্ঞাসার যে কাল নির্দিষ্ট আছে, পুরুষ বা নারীদের জন্য যখন সাক্ষাতের যেরূপ বিধান বা কাল নির্দিষ্ট করা আছে, তাহার অন্যথা করিবে না। অন্যায় আবদার করিয়া অকারণে অসময়ে আশ্রম পীড়া উৎপাদন করিবে না বা আচার্যের সময় নষ্ট করিবে না। সৎসঙ্গে বাজে গল্প, অশ্লীল আলোচনা, কোনো প্রকার অশিষ্ট আচার নিষিদ্ধ। সত্যায়তন ও উপাসনা গৃহের পবিত্রতা সর্বপ্রযত্নে রক্ষা করিবে। মৎস্য মাংসাহার পরিত্যাগ করিতে চেষ্টা করিবে। দুর্গন্ধপূর্ণ খাদ্য, মাদক দ্রব্য, অপরের পরিত্যক্ত খাদ্য, পচা বাসি খাদ্য, বাজারে অপরিষ্কৃতভাবে প্রস্তুত খাদ্য কদাচ খাইবে না। বিদেশ হইতে অসাবধানে আনিত বা অপরিচিত ব্যক্তির হস্তে প্রস্তুত, রুগ্ন অসচ্চরিত্র ব্যক্তির হস্তে প্রস্তুত খাদ্য খাইবে না। গোপালনে যত্নশীল হইবে। যতগুলি গৃহপালিত পশুর যত্ন লওয়া সম্ভব তাহার অতিরিক্ত পশুপালন করিবে না। অতিরিক্ত দুধ সংগ্রহের জন্য গোবৎস আদিকে অনাহারে রাখিবে না। তাহাদিগকে যথেষ্ট দুগ্ধ পান করিবার সুযোগ দিয়া দুগ্ধ দহন করিবে। গৃহস্থশ্রমের উপযোগী ব্রহ্মচর্য অবলম্বন করিবে। ব্রহ্মচর্য শব্দের অর্থ বীর্য ধারণ। বীর্য শব্দের অর্থ বল। যাহাতে দৈহিক ও মানসিক বলরক্ষা হয় তাহাই গৃহীর ব্রহ্মচর্য। এই বিষয়ে প্রত্যেকে পৃথক পৃথকভাবে আচার্যের নিকট বিশেষ উপদেশ গ্রহণ করিবে।
বিবাহিত জীবনে দম্পতি যুগলের মধ্যে প্রত্যেক স্ত্রী স্বামীর এবং প্রত্যেক স্বামী পত্নীর সাধন বিষয়ে, চরিত্র গঠন বিষয়ে, সাংসারিক ব্যবস্থায়, সন্তান প্রতিপালনে, অর্থ উপার্জনে, গৃহকর্মে, বিদ্যা গ্রহণে অবশ্যই সহায়তা করিবে। পরস্পর প্রেম পরায়ণ ও সরল বিশ্বাসী হইবে। বিবাহিত ব্যক্তিদের সস্ত্রীক সাধন গ্রহণ করা সঙ্গত। বিধবা নারী যে বয়সের হউক না, তাহাকে সর্বাগ্রে সাধন বিষয় সুযোগ করিয়া দিবে। তাহাদের সহিত দুর্ব্যবহার করিবে না। দেবীর ন্যায় শ্রদ্ধার সহিত পবিত্রতা রক্ষা সাহায্য করিবে। কুমার ও কুমারীদের বিষয়েও সতর্কতার সহিত সৎশিক্ষা দীক্ষার ব্যবস্থা করিবে। কলহ করিবে না, শান্তি স্থাপন করিবে। স্বার্থ ত্যাগ ভিন্ন শান্তি স্থাপিত হয় না। শান্তির জন্য স্বার্থ ত্যাগ করিবে। নিজ নিজ উপাসনা প্রণালী যাহা গুরু অপ্রকাশ্য বলিয়া নির্দিষ্ট করিয়া দিবেন, তাহা অপরের নিকট প্রকাশ করিবে না। যেহেতু যাহা একের অনুকূল তাহা অন্যের প্রতিকূল হইতে পারে। গুরুর নিকট আত্মকৃত কর্ম, ন্যায় অন্যায় যাহাই হোক, অসংকোচে প্রকাশ করিয়া তাহার জন্য উপদেশ লইবে, আত্মগোপন করিবে না। গুরু অপেক্ষা আপনজন কেহই নাই, সুতরাং তাহাতে পূর্ণ বিশ্বাস ও অত্যন্ত প্রেম রাখিবে। প্রত্যেকে নিভৃত কক্ষে উপাসনা করিবে। অন্যের আসন বসন ব্যবহার করিবে না। অন্যের উপাসনার স্থান অধিকার করিবে না বা তাহার বিঘ্ন ঘটাইবে না। উপাসনা গৃহে একমাত্র গুরুমূর্তি ভিন্ন অন্য কোনো মূর্তি রাখিবে না। দীক্ষা গ্রহণ বা সাধন উপদেশ গ্রহণ করিতে হইলে স্বেচ্ছা প্রণোদিত হইয়া স্থির চিত্তে একাকী উপস্থিত হইবে। বহুজন সমবেত হইয়া গল্প বা বাদানুবাদ করিতে করিতে উপস্থিত হইবে না। মৌন ও বিনীতভাবে থাকিবে, অন্য চিন্তা করিবে না। ব্যাধি শান্তির জন্য উত্তম চিকিৎসকের আশ্রয় লইবে। দেবদেবীর মন্দিরে পড়িয়া থাকা বা দেবতার নিকট বলি প্রদানের মানস করিবে না। অতিরিক্ত আহার, অতিরিক্ত নিদ্রা, অনাবশ্যক ও অসঙ্গত বাক্য ব্যয়, বহুজন সঙ্গ, অবৈধ মৈথুন, অমিত ব্যয়, অতিশ্রম করিবে না। বালক বালিকা বৃন্দকে সদুপদেশ প্রদানে সুশিক্ষিত করিবে। সৎ ব্যবহার শিক্ষা দেবে। সর্বদা কর্কশ বাক্যে তিরস্কার বা প্রহার করিবে না। নারীদের প্রহার করিবে না। কাহাকেও কদাচ অশ্লীল বাক্য দ্বারা তিরস্কৃত করিবে না। সময়ের সৎ ব্যবহার করিবে। কাহারও নিন্দার প্রতিবাদ করিতে যাইয়া বিবাদ করিবে না। সদাচরণ দ্বারা নিন্দার হেতু নাশ করিবে। নিন্দুককে শত্রু ভাবিও না। চরিত্র সংশোধক মিত্র মনে করিবে। যাহারা মিথ্যা দোষ রটনা করে তাহাদের বাক্যে ভ্রুক্ষেপ করিবে না বা কর্তব্যচ্যুত হইবে না। ক্রোধ, অভিমান, কাম প্রবৃত্তিকে সর্বদা সংযত রাখিবে। অশিষ্ট ব্যবহার করিবে না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকিবে। পরিষ্কার বস্ত্র, বায়ু, খাদ্য, পানীয় ব্যবহার করিবে। শিশুগণকে পরিষ্কৃত রাখিবে। গৃহসজ্জা দিয়ে পরিচ্ছন্ন রাখিবে। যাহা সত্য বলিয়া প্রতিপন্ন হইয়াছে তাহা দৃঢ়তার সহিত অনুসরণ করিবে। বিশ্ব বিরোধী হইলেও সদানুষ্ঠানে বিরত থাকিবে না বা সত্য পথ পরিত্যাগ করিবে না। যাহা মিথ্যা বলিয়া প্রতিপন্ন হইয়াছে সহস্র প্রলোভনে বা অনুরোধেও তাহার অনুসরণ করিবে না। মিথ্যা জয়লাভ করে না, সত্যই জয়লাভ করে। অর্থ ও দৈহিক শ্রম দ্বারা যথাসাধ্য সত্যায়তনে সাহায্য করিবে। সর্বদা সর্বদেশে সকলেই গুরুর আদেশ প্রতিপালন করিবে। সাধন ও আচরণ সম্বন্ধে খামখেয়ালি মত অনুবর্তন করিবে না বা অন্যায় আবদার করিয়া নিয়ম লঙ্ঘন করিবে না। গুরুর উপদেশ অনুসরণ করাই যথার্থ গুরু সেবা। উপনয়ন, বিবাহ, গর্ভধান আদি সংস্কার সত্যায়তনের বিধানানুসারে করিতে হইবে। শরীরের অসুস্থতা ভিন্ন কোনো কারণে নিত্য উপাসনায়
বাধা করিবে না, আলস্যপূর্বক কর্তব্যে অবহেলা করিবে না। নমস্কার। সাধন পন্থার 27টি প্রতিপাল্য নিয়ম শুনলেন। আজ এই পর্যন্তই।